আইডিয়া ভিডিও অঙ্গনারী কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে। চলুন তাহলে আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের বাক্য বলার কার্যকলাপ এবং নির্দেশ অনুযায়ী রং ভরার কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন। আর হ্যাঁ, নিজের গোপন তথ্য সুরক্ষিত রাখুন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান। এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমের সদস্যকে পাঠিয়ে দিন। ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি। মায়েদের মুখোমুখি দাঁড় করান। উভয়কেই একটি করে জল ভর্তি ছোট বোতল দিন এবং সেটি দড়ি দিয়ে বেঁধে দিন। সমান দূরত্বে কিছু কাগজের গ্লাস রাখুন। এবার দুজন মাকে বোতলের সাহায্যে গ্লাস তুলে সবগুলি একত্রে করে নির্দিষ্ট রেখা পর্যন্ত যেতে হবে। যে মা সব থেকে আগে নির্ধারিত রেখা অতিক্রম করতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দিন। এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু নতুন শিখি। শিশুদের বিদ্যালয়ের সাথে সাথে যদি বাড়িতেও বর্গীকরণ শেখানো হয় তাহলে তাদের বোঝার ক্ষমতা আরও দৃঢ় হয়। আসুন এই ভিডিওটির সাহায্যে দেখে নিই শিশুদের কিভাবে বর্গীকরণ করানো যেতে পারে। আকৃতির বর্গীকরণ। শিশুদের বর্গাকার আকারের 3টি কাগজ দিন, ছোট, মাঝারি এবং বড়। প্রতিটি আকারের 4টি করে কার্ড নিন। এবার আপনি ছোট বর্গাকারগুলিকে একত্রে, মাঝারি বর্গাকারগুলিকে একত্রে এবং বড় বর্গাকারগুলিকে একত্রে রাখুন। এবার সমস্ত কার্ড একসাথে করে শিশুদের বর্গীকরণ করতে দিন। এই কার্যকলাপের মাধ্যমে শিশু যুক্তি দিয়ে বুঝতে শিখবে। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নিই, যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব। শিশুদের ছবিটি ভালো করে দেখতে বলুন এবং গল্প বলার জন্য উৎসাহিত করুন। এর সাথেই দেওয়া বর্ণ এবং ছবির সঠিক জোড়া মেলানোর কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন। দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।